তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। অ্যাট দি সেম টাইম সরকার, নির্বাচন কমিশন, এমনকি বিএনপিরও উচিত, যদি তারা এথিক্যাল হয়ে থাকে, ছাত্রদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ছাত্রদল যে কাজটা করেছে এটা তারেক রহমানের নির্দেশে করেছে, কিন্তু ইত্রামি এবং নোংরামির সর্বোচ্চ মাত্রা তারা অতিক্রম করেছে। বিএনপি যদি এই ইত্রামিকে সরাসরি সাপোর্ট দেয়, তারেক রহমান নিজে যদি এর সাথে জড়িত থাকে, তাহলে তারেক রহমানের পরিণতি এবং শেখ হাসিনার পরিণতি আলাদা হবে বলে আমরা মনে করি না। তারেক রহমান যদি সুস্থভাবে বাংলাদেশে রাজনীতি করতে চান, কোনো গণঅভ্যুত্থানের মুখে অথবা জনরোষের মুখে যদি পড়তে না চান, ফার্স্ট বা সেকেন্ড দল হিসেবে এক্সিস্ট করতে চান, আমিরে জামাতের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ তারেক রহমান হেলদি কম্পিটিশনে এখন আর নেই, এখন নোংরামির খেলায় মেতে উঠেছেন। তারেক রহমান একজন ডার্টি পলিটিশিয়ান, তিনি সে ডার্টি আচরণ করছেন। তারেক রহমানের নির্দেশেই জামাতের আমিরের এক্সহ্যান্ডেল হ্যাক করা হয়েছে। এর সাথে ভারত পাকিস্তানের বিভিন্ন সাবেক গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত এবং বাংলাদেশ সরকারের মধ্যেও ঘাপটি মেরে থাকা বিএনপির দালালেরা, গুপ্তরা এর সাথে জড়িত। বিশেষ করে বঙ্গভবনের কেউ জড়িত থাকতে পারে এবং স্বাভাবিক আমিরে জামাতকে বিতর্কিত করার কোনো কার্যক্রমে বিএনপিকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে শক্তি সেটা সহায়তা করবে, ভারত তো সহায়তা করবেই। এখানে এক্সহ্যান্ডেল, আমিরে জামাতের এক্সহ্যান্ডেল হ্যাক করার ঘটনা মূলত সবকিছু স্পষ্ট হয়েছে। কারা কিভাবে কোন আইপি অ্যাড্রেস থেকে, কোন ডিভাইস থেকে, কোন দেশ থেকে কি করা হয়েছিল, কত মিনিটের জন্য হ্যাক করে আবার তারা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে স্ক্রিনশট নিয়ে। যদিও বিএনপি মূল ধরাটা খেয়েছে, তারেক রহমান মূল ধরাটা খেয়েছে পোস্টের ধরন দেখে। মানে পোস্টার খুঁজে পায়নি, অন্য কোনো পোস্ট দেওয়া যেত। এমন পোস্ট দিয়েছে যেটা পাগল এবং ছাগল ছাড়া কেউ বিশ্বাস করে না, যারা বিশ্বাস করবে ওরা পাগল ছাগল। দ্বিতীয় হচ্ছে, এমন পোস্ট দিয়েছে যে বিএনপি যে বিষয়ে জামাতকে ফ্রেমিং করতে চায় ওই বিষয়টা নিয়ে, মানে হ্যাকাররাও ওই জামাতের নারী বিরোধী বিষয়টাই তুলে ধরবে নাকি? মানে মিনিমাম কমন সেন্স থাকলে, এগুলো যদি স্মার্ট চোর হতো, এগুলো তো খাম্বাসোর টাইপের দল। খাম্বাসোরদের দল কি ভালো হয়? যারা খাম্বা চুরি করেছে, বিদ্যুতের তার চুরি করেছে, এদের মেধার দূর আর কত দূর হবে? সেটাই করছে তারেক রহমান। এখন দেখেন, ওরা যদি আরো বেশি মেধাবী হতো, যেহেতু ঘটনাটা ওরা ঘটিয়েছে, রাতেই ঝাড়ু মিছিল বা মিছিল মিছিল যা করার করে ফেলতো, কিন্তু ওরা মিছিল করেছে পরের দিন দুপুরে, ঘটনা ঘটার পরের দিন দুপুরে, প্রায় 15-20 ঘন্টা পর। এটা তো আরো বেশি আপত্তিকর হয়েছে। ঘটনার একটা কনক্লুশন এসে গেছে, সমাধান এসে গেছে, কিভাবে কি ঘটেছিল সবকিছু যখন জাতির সামনে স্পষ্ট, তখন এরা মিছিল করেছে। তাতে কি হয়েছে? এই ছাত্রদল, বিএনপি, এরা যে ছাত্রীদের দল, এরা যে অশিক্ষিত এবং মূর্খদের দল, এটা প্রমাণিত হলো। এরা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া এই সম্পর্কে কোনো যে ধারণা রাখে না, কিভাবে কি হ্যাক হতে পারে বা আদৌ সোশ্যাল মিডিয়া হ্যাক হতে পারে কিনা। আমাকে এক বিএনপি শিখায়, আমার আত্মীয়, আমি বলবো না নাম, ওই যে ছাত্রীরা লিখেছে যে সোশ্যাল মিডিয়া হ্যাক করলে সেটা 24 ঘন্টার আগে কি অ্যাক্সেস পাওয়া যায়। আমাকে শিখায় ফেসবুক, আপনি চিনতে পারেন ওর জ্ঞান কতদূর। এই ছাত্রীও জানে না যে, আবার শিখেছে ভেরিফাইড আইডি কি হ্যাক হতে পারে। আরে পাগল, ভেরিফাইড আইডি হ্যাক হতে পারে না মানে ভেরিফাইড আইডি তো হ্যাক হয়। ভেরিফাইড আইডি কি হ্যাক হতে পারে? হ্যাক জিনিসটাই তো, অরিজিনাল জিনিসটা অন্য কেউ নিয়ে নেবে। ভেরিফাইড আইডি ছাড়া অন্য আইডি হ্যাক হলে সেটা হ্যাকিং এর পারফেক্ট সংজ্ঞার মধ্যেই পড়ে না। ভেরিফাইড আইডি যদি কেউ নিয়ে যেতে পারে, ওইটি হচ্ছে একদম পারফেক্ট হ্যাক, হোয়াটএভার। এখানে দেখেন, কোনো দলের বিরুদ্ধে, কোনো প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালানো, প্রপাগান্ডা চালানো, কোনো সাইবার সন্ত্রাসী করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। জামাতের আমিরের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে। দেখেন, এটা আমি কেন বললাম যে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে, কারণ ছাত্রদলকে মাঠে নামিয়েছে তারেক জিয়া। ছাত্রদল এমন একটা ধৈর্যের সংগঠন, ওদের নিজের কোনো কিছু করার সক্ষমতা নেই, ওরা জীবনে কোনো কিছু করে না, ওরাই স্বীকার করে। ওরা টয়লেটে গেলে ওটা তারেক রহমানের নির্দেশে যায়, ওরা গার্লফ্রেন্ডের হাতে হাত রাখলো ওটা তারেক রহমানের নির্দেশ। তো দর্শক, তারেক রহমানের নির্দেশেই
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল মিছিল করেছে, কিন্তু ইন্টারেস্টিংলি একদম উপস্থিত যারা ছিল এরকম অনেকে জানিয়েছে যে মহানগর থেকে লোক ভাড়া নিয়ে এসে ওরা মিছিল করিয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 150-200 স্টুডেন্ট নিয়ে মিছিল করার সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আছে। এর চাইতে বেশি সংখ্যক লোক নিয়ে মিছিল করার কোনো সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেই। এজন্য বহিরাগত অছাত্র ভাড়া নিয়ে এনে, টোকাই ভাড়া এনে ছাত্রদল জামাতের আমিরের বিরুদ্ধে মিছিল করেছে, যেটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। মিথ্যার উপর ভিত্তি করে, একটা আজগবি গায়েবী বিষয়ের উপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ দিল। তো এই যে মিথ্যাচার, জামাতের আমিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মিছিল করলো, এই জন্যে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া, যে একটা প্রমাণিত বিষয়ে যেটার সলিউশন হয়ে গেছে, যে এটা হ্যাক হয়েছিল, কিভাবে কি সব প্রমাণ দেওয়া হয়েছে, তারপরও সেটার উপর ভিত্তি করে তোমরা নির্বাচনী পরিবেশ কেন নষ্ট করো। এবং তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে এই কারণে যে ছাত্রদল নারী হত্যাকারী, বিএনপি নারী নির্যাতনকারী। যে দেখেন